দারিদ্র ও দুঃখে থাকা মানুষের করণীয় কুশল কর্ম। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, আজকের এই আলোচনা নিয়ে আসছি। অনেকেই মনে করেন আমি দরিদ্র, দান করার সামর্থ্য নেই, তাই আমার কুশল কর্মও নেই। কিন্তু এটি বুদ্ধের শিক্ষা নয়। ভগবান বুদ্ধ আমাদের শিখিয়েছেন কুশল কর্ম শুধু দানের মধ্যেই সীমাবদ্ধ নয়। পালি শাস্ত্রে পুণ্য ক্রিয়াবস্তু নামে 10 প্রকার পুণ্যকর্মের কথা বলা হয়েছে। এর মধ্যে নিজের সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি কুশল কর্মও মহৎ ফলদায়ক। সেই 10 কর্মে পুণ্যকর্ম হল: 1. দান, সামর্থ্য অনুযায়ী দান বা সাহায্য করা। 2. শীল, পঞ্চশীল, অষ্টশীল বা অন্যান্য শীল পালন করা। 3. ভাবনা, ধ্যান ও মনন চর্চা করা। 3. অপচায়ন, বয়োজ্যেষ্ঠ গুরুজন ও গুণীজনকে শ্রদ্ধা করা। 5. বৈয়াবচ্চ, অন্যের সৎ কাজে সহযোগিতা ও সেবামূলক কাজ করা। 6. পত্তিদান, নিজের অর্জিত পুণ্য সকল প্রাণীর উদ্দেশ্যে উৎসর্গ করা। 7. পট্টানুমোদনা, অন্যের পুণ্যকর্মের আন্তরিকভাবে আনন্দিত হয়ে সাধুবাদ দেয়া। 8. ধর্মশ্রবণ, মনোযোগ দিয়ে ধর্মদেশনা শ্রবণ করা। 9. ধর্মদেশনা, কোনো লাভের আশা না করে ধর্ম প্রচার ও শিক্ষা প্রদান করা। 10. দৃষ্টিজু কর্ম, সম্যক দৃষ্টিভঙ্গি ও সৎ বিশ্বাসে প্রতিষ্ঠিত হওয়া। প্রিয় সধর্মপ্রিয় ভক্তবৃন্দ, দারিদ্র্য কখনো কুশল কর্মের অন্তরায় নয়। অর্থ না থাকলেও শীল পালন করা যায়, ধর্মদেশনা শ্রবণ করা যায়, ধ্যান করা যায়, গুরুজনকে সম্মান করা যায়, অন্যের সৎকর্মের আনন্দ প্রকাশ করা যায় এবং সেবামূলক কাজ করা যায়। তাই কখনো মনে করবেন না আমার কিছু করার নেই। যে ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিদিন সামান্য হলেও কুশল কর্ম করে, তার জীবন ধীরে ধীরে কল্যাণময় হয়ে ওঠে। কারণ কুশল কর্ম কখনো বিফলে যায় না, সময় মতো তা অবশ্যই সুফল প্রদান করে। অতএব আসুন দারিদ্র্যকে নয়, কুশল কর্মকে জীবনের অবলম্বন করি। সামর্থ্য অনুযায়ী প্রতিদিন অন্তত একটি সৎকর্ম করার দৃঢ় সংকল্প গ্রহণ করি। সব্যে সত্তা সুখিত হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক।